বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যাই হোক, আমি এখনও ভালো না। আমার ঠান্ডার জন্য আমার গলাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। এখনও গলা ঠিক হয়নি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে, আমি গার্ডেনে ঘুরতে গিয়ে যে খারবানি পাতা নিয়ে আসছিলাম, সেই খারবানি পাতার ডাঁটাটা আমার আপু বলল যে এটা নাকি খেতে নাকি অনেক মজা, এটাকে ছিলে রান্না করতে বললো। যাই হোক, আমি সেটা রান্না করতেছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে আমি কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম, তারপরে 1.5 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে চারিপাশটা নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কষানোর জন্য পানি। আমার তো মশলাটা কষানো হয়ে গেছে। এইখানে দিয়ে দিলাম লটকা শুটকি। এইখানে আসলে এই যে ধোয়া উঠছে, এটা প্রচুর পরিমাণ জালটা বেড়ে গেছিলো এর জন্য। হ্যাঁ, তারপরে শুটকিটা কষানোর পরে দিয়ে দিলাম আমি কিছুটা কাঁঠালের বিচি ছিল ঘরে, সেই কাঁঠালের বিচিটা অ্যাড করে নিলাম। সেটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন, তরকারিটা আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি তো বারবারই বলি যে তরকারিটা সুন্দর করে কষাতে হয়। আর আমার আপু সেই খারমানি পাতার ডাঁটা এটা নতির মতো করে বেছে নিয়েছি। হ্যাঁ, আমার আপু এটা খুব পছন্দ করে। আপু আমাকে বললো, তুই এটা রান্না করে একবার খেয়ে দেখ কতটা মজা। অবশ্যই খারমানি পাতা আপনারা চিনেন, আমার পেজে দেওয়া আছে, দেখে নেবেন। যাই হোক, এটা তারপর শুটকি ওগুলো সব কিছু ভালো করে লটকে শুটকি দিয়ে কাঁঠালের বিচিতে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। এটা হইতে বেশি সময় লাগবে না, কারণ চিকন চিকন ডাঁটা, তার জন্য এটা আর কি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর তো আমি নিচে বসে রান্না করতেছিলাম। এমনি তো প্রচুর গরম, কারণ আমার বাসায় গ্যাস চলে গেছে। এত বড় একটা 10তলা বাসার মধ্যে আমাদের গ্যাসের একটু প্রবলেম। যাই হোক, সিলিন্ডারে বসে রান্না করতেছিলাম, ভালো লাগতেছিল, খারাপ লাগতেছিল না, যেহেতু বিপদ এখন কি করব। যাই হোক, এখন ওটা ভালো করে নেড়েছে, তারপরে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এগুলো মাঝে ঢেকে দিচ্ছি, আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না সেটা কিন্তু নয়, আমি ঢেকে দিচ্ছি। কষানো শেষ হয়ে গেছে, তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। হ্যাঁ, আমার আপু তো একদম ও এগুলো খাইতে পছন্দ করে, আমিও খুব খেতে এগুলোকে পছন্দ করি। তারপরে আমার তরকারিটা দেখেন হয়ে আসছে, একটা কি সুন্দর একটা কালার আসছে। তারপরে আমি এর সাথে অ্যাড করলাম লেবুর রস, দেন খোসা সহকারে আমি এখানে দিয়ে দিব। আপু বলে নিছে, যদি একটু গলায় লাগতে পারে তুই করে দিবি, লেবু দিয়ে দিবি। হ্যাঁ, লেবুটা আমি দিয়ে দিলাম। আমি এখানে একটা লেবু চিপড়ে তা একটু 2 টুকরো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে দিলাম, যাতে এটার সাথে এটা একদম মিক্স হয়ে যায়। অবশ্যই কিন্তু খারবানি পাতা যারা চিনেন, এই ডাঁটাটা কিন্তু ফেলবেন না। অবশ্যই শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা, যেটা আর কি বলতে পারবো না। দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। অবশ্যই সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।